হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন রাতের 10টা বাজে, দোকান এখন অফ করলাম। তো আজকে খাওয়া দাওয়ার অ্যাকচুয়ালি এখনো রান্না হয় নাই, একটু অসুস্থ ছিলাম। তো ঘরের অবস্থা দেখেন, বৃষ্টি বাদলে গরিব মানুষের ঘর এমনই থাকে। তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই জন্য সবাই চা 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 করতেছে, কিন্তু চা বিক্রি করার ইচ্ছা নাই। অনেক আগে চা বিক্রি করা হয়েছে দোকানে, তাও উঠানো হয়েছে আজকে। তো নতুন দোকান হিসেবে আরেকটা জিনিস করছি, আটা ময়দা বেশি এনে ফেলছি। তো আটা ময়দা বেশি আনাতে পরে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের দোকানে যারা বড় দোকান, মুদি দোকান, পাইকারি দোকানেও খোলা আটা বিক্রি করা হয়, আর আমি প্যাকেটেরটা আনছি। কিন্তু অবশ্য খোলা আটা, ময়দা, চিনি এগুলো 50 কেজিতে থাকে, তো আমি কমায় কমায় আনছি যেহেতু নতুন দোকান। তো আমি 20 কেজি চিনি, 20 কেজি পোলাও চাল আনছি। চিনি মোটর টোটাল 2 কেজি বিক্রি হয়েছে। পোলাও চাল আমি খাইছি 1.5 2 কেজি, আর বিক্রি হয়েছে 2 কেজির মতন, 4 কেজি বিক্রি হয়েছে। তো আবার এখন দোকানে কেন আসছে ওটা বলি। তো আমরা যখন মাসে একটু গরিব টাইপের থাকি, ঘরে চাল বা তেল মানে কিছু একটা শর্ট থাকে, তখন যদি বলতে ঘরে পোলাও থাকি 1 1.5 কেজি, তো ওইটাই খিচুড়ি কিছু না কিছু রান্না করে খাই। যদি মাংস না থাকে তাহলে ছোলা বা ওইটার যে খিচুড়ি বা বিরিয়ানির মতন ওইটা। তো আজকে যেহেতু অসুস্থ, তো আমরা যে আফগানি রেসিপি রান্নার জন্য ট্রাই করছিলাম, তো এখান থেকে একটু গোস্ত মানে বেঁচে গেছে, তো ওটার জন্য আমি চেষ্টা করবো আমি আজকে রান্না করতে। তো এখন চাল নিয়ে যাই, 1/2 কেজি চাল এনাফ, আমরা 2 3 জন মানুষ, এই জন্য। পোলাও আর পোস্ত রান্না হবে, কারণ বিরিয়ানির মশলাই নেই ঘরে, এই জন্য নাকি বিরিয়ানি আর রান্নাই হবে না। ওইটা কি দিয়া ওটা বিরিয়ানি নাকি খিচুড়ি? ওটা ছিল বুট বিরান অথবা চাল বিরান, যেটাই বলো। ওই আর বিরান আর ওটা হলো বিরিয়ানি গিয়ে একই তো। ওটা হলো গিয়ে খিচুড়িটাই। আচ্ছা ঠিক আছে। আর আমরা যদি দুইজনে তো এই যে তাহলে চাইল ট্রাই আছে, করবো তো এখন দুইজনে পোলাও মিলে। রান্না করব। তো আমাদের 1/2 কেজির চেয়েও নাকি কম লাগে, তো ওটাই কালকে সকালের জন্য আর চাইল যেদিন দোকানে উঠাবো ওই দিনই আমরা চাইল খাবো। আজকে আজকে আমি টঙ্গী গেছিলাম দুপুরে, তো অ্যাকচুয়ালি আমার প্রতিবেশী সবুজ, তো ওরা বিল্ডিংয়ের দায়িত্বে আছে, ম্যানেজার টাইপের। তো ওরা 3 জন খাওয়া দাওয়া করে, বেচারারি মহিলা রান্না করে। তো ওরা বস্তা কিনে 25 কেজির বস্তা। তো আমার 1 সপ্তাহ আগে বইলা রাখছে যে ভাই চাল কি কিনবো না আপনি দিবেন, আমি বললাম যে আমি দিব। তো আমি এটা বলার পরে 2 কেজি, 1 কেজি, আর আজকে মনে হয় আবার 2 কেজি খাইছে, আমার নিয়ে টঙ্গি পর্যন্ত গেছে। আমি একটা বস্তা কিনতে টঙ্গি নিয়ে গেছি, ওরা ভাড়া টাড়া হয়ে দিচ্ছে, কিন্তু চাইলে কিনা হয় নাই। দেখা গেছে 500 টাকা কম নিয়ে গেছে, মানে চাইলে টাকাই নেয় নি। এমনি পকেট মানি ব্যাগে যেই টাকা ছিল বুঝছো, ওইটা দিয়া পরে যে বাদাম, হলুদের গুঁড়া, কয় ভাই প্রশান্ত লাগবো ভাড়াটা, তো আমরা অন্য কিছু কিনে আনছি। চাইলের হিসাব করে টাকা নিয়ে যায় না? টাকাই তুই গেছে। ভুলে তুই হ। গেছে? তো আমরা আমাদের কাজ শুরু করি। বলো কি করতে? খিচুড়ি কর কি আছে, মানুষ দেখবো না। আর কবা যে এখন আমি পোলাওটা নিয়ে এখন পোলাও চালটা ধুবো। ওই যে রান্নার ভিডিওর মতন এখন পোলা চালটা ধুয়ে নিলাম। সরি, শাক দিয়ে বইরা দেবো না পরে। পরে তোমার পেঁয়াজ কাটতে হবে এখানে। কাটি। এটা দিয়ে তুমি কাটো কেন? বড় চাকু দিয়ে বেশি ভালো হয়। হাতে কেটে দেবো। তোমার ভিডিও দিয়ে মানে করতে করতে আমার মনে হয় 10 বারে কাটতে লাগবে। এই চোখ চোখ দেখি তারপর আরে
পানি লাগবো? এবার এবার বসিয়ে দাও। সে হয়েছে? এবার যেমন এদিকে ইঁদুর খালি এটা দিন না, পেঁয়াজ দাও, আগে পেঁয়াজ পেঁয়াজ দাও, এটি দাও, সবই দাও, সব দিন পেঁয়াজ একটুটা আর একটু চ্যাপ্টার ভিতরে তো কিছুই নেই। আচ্ছা ঠিক আছে দাও। ওই পেঁয়াজ না বেশি একলে তিতা লাগে। জানি। তাহলে তো মইরা তোমরা এডি দেও আফগানি রেসিডে পিড়ে বানানো যেত দিতে থাকো। আরো ইয়ে তো আরো যেন লেগ পিস কাটবা, এখান দিয়ে মাঝখান দিয়ে একটা কাটো, এমনি কাটি মাঝখানে একটা কাটো। হয়েছে? আর একটা দিন আচ্ছা খালি দুইটা লেগ পিস আর ওইটা রেন কোনটি? যা যা আছে সবই রেন কালকে গরু মাংস রান্না করবো। তে ঠ্যাং দিয়ে কি করবো? স্কেল দেখছো? ভাই দিয়ে আলু না, আমরাও দুধ মজা এলো। ভাই তোমার এমনি দিতে কেন অসহায় পাশে দিতে কেন, খালি পানি দিতে, পানিতে উঠে ফেলো। ম্যাজিক মশলা দিয়ে দিই না, কমই তো দিল। হলুদের গুঁড়া দাও। কি মানে ভাজি করবা মানে রোস্ট নাকি তরকারি? হ্যাঁ, আগে ভাজি করবো তারপরে রান্না। অর্ধেক ঠিক আছে, হয়েছে। এরি এমনি মেটাইন দাদি লবণ দাও এক চামচ। এক চামচ দিতে বলছি আমি। 3 চামচ লবণ খাবো। এবার সব মাখাও। আস্তে দিবা ভাই, এইভাবে ফালাও কেন? সুন্দর করে দিয়ে রাখো। তোমার কি হয় এনে দিলে কি তোমার খাইয়া নিব? পানির মধ্যে বাড়ায় এবার ফিরবো। এবার ইডা মাইরা দিম। ইডা মেরে যদি দিছ না, তোমার ইডা আমার মু আগে। লা ইলাহা ইল্লা সুন্দর করে দিও, দেবো আলু দিও, ইডি এমনি দিয়ে দিই। দেবো জন্য দেওয়ার জন্য তাও পানিটা দিও না আবার। হয়েছে আগেই। যদিও আমাদের গরু রান্নার কথা ছিল অল্প একটু, কিন্তু আমরা মুরগি রান্না করতেছি। তো দুইটা হ্যাঁ তাড়াতাড়ি হওয়ার জন্য এটা তাড়াতাড়ি হবে। খিদা লাগছে ভালোই, মোটামুটি হয়েই গেছে না? তো এটাই শুধু মানে আর একটু বাকি আছে তরকারিটা।
ভালো হয়। যত কষাবা তত খাবারের টেস্ট ভালো হবে, জানো? কি করতেছো তুমি? হ্যাঁ, বাবারে ডিস্টার্ব কেন করো? হ্যাঁ চাচ্চু, চিকেন খাবা? আসলে বেবি চিকেন খাবা না? বকা দিছে বাবা? হয়ে গেছে মজা। যাবা চাচ্চুর সাথে? ওই আয়া পড়বো। এটাও একটা মজার জিনিস, এটা কাজের জিনিস। দেখছো ওসমান আয়া পড়ছে আমার কাছে, নিয়ে যাবো ওসমান। আয়ো আয়ো, যাবা? আসো। কি করে বাবার সাথে ব্রেকআপ? আসো জায়গা, যাইব না আবার। কত কিছু করে। উই 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 উই। হ্যাঁ, টাটা। ওর মোহে কি পয়সা দিয়া রাখো, খাইলে তো শেষ হয়ে যাবো গা। আর মোহে কি আছে? পয়সা আছে মনে হয়, দাও। এমনি করো না, আরো বিক্রি দেবো। আঙ্গুল দাও। মুরগি কষানি শেষ। আমাদের মুরগি, তারপর আমরা খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। ও আমাদের খাবার দাবার রেডি। এই যে আমাদের আসলি বেবি। হ্যাঁ, তুমি সিদ্ধ চাইলের মতন লাগতেছে, এটাই ভালো, তেল কম। হুম হুম। শয়তান আসবে কেন? বিসমিল্লাহ বলে খাবা। আমাদের তো শয়তান আছে। শয়তান আসবে না তুমি যদি বিসমিল্লাহ বলে খাও। আমি তো বিসমিল্লাহি বললাম। গুড। তখন তো আবার এসে বললো। ভালো। জোস হয়েছে তরকারি। থ্যাংক ইউ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে ভালোই। মানে আমি রাঁধছি, টেস্ট হয়েছে না, মানে একটা হেল্প। আমরা মুভি রিভিউ দেখছি, তামিল বাংলা রিভিউ, এটা নাম জানি না সঠিক। তো আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। ভালো থাকবেন, ধন্যবাদ।